কিভাবে লাফায় মাছগুলো। ট্যাংরা খাচ্ছি রে। ট্যাংরা মাছও আছে? দাও দাও, এখানে দাও। আমি জানি হাত দেওয়ার সাথে লাভ মারি চলে গেছে। ওই বাটির মতো করে দাও, বাটির মতো করে দাও। মাছের আঁশগুলো এভাবে ছাড়াবো না? ছাড়াবা পরে পরে আগে বেছে না। আমার কিন্তু বড় বড় পুটিগুলো দিয়ে, হ্যাঁ আমি খাবো মজা করে। একদম কি সুন্দর সাদা ফটফটা কচুর লতিটা। খুব সুন্দর আমাদের গাছের একটা কচি মিষ্টি কুমড়ো ধরেছে। বোমা আর একটা লাউ ধরছে মিষ্টি লাউ। খুব সুন্দর, এটা জ্বালা কিন্তু কাকিমা, খেতেও ভালো লাগবে না? জ্বালা জ্বালা। কচুর লতিগুলো খুব সুন্দর আর মোটা মোটাও আছে। আজকে আমরা দেশি কচুর লতি দিয়ে মাছ রান্না করব। একে একে সব তুলে নেব। খুব মজা হবে না? হ্যাঁ, একদম খুব সুন্দর মোটা মোটা আছে কচুর লতিগুলো। কচুর লতি তোলা হয়ে গেছে কচু বাগান থেকে। এবার আমরা এটাকে নিয়ে যাই ছোট মাছ দিয়ে রান্না করব। দেখুন, আমরা জমি থেকে কত সুন্দর পুঁটি মাছ ধরে নিয়ে এসেছি। এই পুঁটি মাছ দিয়ে আমরা আজকে কচুরলতি রান্না করব। এই কচুরলতিগুলো দিয়ে আজকে আমরা পুঁটি মাছ রান্না করব। আর এগুলো কিন্তু দেশি কচুরলতি, এগুলো খেতে খুবই স্বাদ হয়। চলুন এবার কচুরলতিগুলো আমরা বেছে নিই। কচুরলতিগুলোকে এভাবে বোমা ছুলে নেব। এগুলো মুখে ধরবে না। আর এইভাবে ছুলে নিয়ে সাইজ মতো কেটে নেব। আমাদের কচুর লতিগুলো কাটা হয়ে গেছে। এবার আমরা সুন্দর করে ধুয়ে নেব। কচুর লতিগুলো এবার সুন্দর করে ধুয়ে নেব। কচুর লতিগুলো এবার সুন্দর করে ধুয়ে নেব। কচুর লতিগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য পরিমাণ অনুযায়ী হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব। পেঁয়াজগুলা ঝুরি ঝুরি করে কেটে নেব। উনুন ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। চিকনে চিকনে খড়িগুলো আমাকে কিনে দাও। কড়াই গরম হয়ে গেছে। এবার সরষার তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। শুকনো লঙ্কা আমি এখন বেটে নেব।
তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে বেটে রাখা শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এর মধ্যে এবার হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবো। মশলাটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নেব, নিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। কচুরলতিগুলো দিয়ে দিব। কচুরলতিগুলোকে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমরা উনুনের জালটাকে খুব কমভাবে দেব। ঢাকনাটা উঠে নেব। এবার আমি সুন্দর করে কষিয়ে নেব। কচুরলতি সিদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নেব। কচুরলতিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিয়েছি সুন্দর করে। এবার আমি এতে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকিয়ে দেবো। বেশি জল দেব না, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে নেব। কচুরলতি তৈরি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর আমাদের এগুলো হচ্ছে দেশি কচুরলতি। আমি বাড়িতে পুঁটি মাছ দিয়ে সুন্দর করে রান্না করেছি। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম।